লোক আল্লাহ যারা পছন্দ করে তারা নিয়োগ দেশের নির্বাচিত হবে সেই কমিটির কাছে আমরা বণিক সমিতির নির্বাচনে যারা বিজয়ী হবে আমাদের মেইন রুটের মধ্যে অতিরিক্ত দোকান বসার অসংখ্য ধন্যবাদ আপনাকে একটা সুন্দর প্রশ্ন করার স্বাচ্ছন্দ্যবোধ ভাবে বাজারে ব্যবসা করতে চাই যে আমাদের এই বাটাঘাট বাজারে পরিষ্কার পরিচিত এভরিওয়ান। এই মুহূর্তে আমি যেখানে অবস্থান করতেছি সুনামগঞ্জ জেলার অন্তর্গত তাহিরপুর উপজেলাধীন ৫ নং বাদাঘাট ইউনিয়ন পরিষদ স্থিত বাদাঘাট বাজারের সুনামগঞ্জ রোডের অবস্থান করতেছি। এই মুহূর্তে আপনাদের কাছে আমি যে বিষয়গুলো শেয়ার করব আর কি, এটা হচ্ছে বর্তমান সম্প্রতি বাদাঘাট বাজার বণিক সমিতির একটি নির্বাচন হতে যাচ্ছে। এই নির্বাচন প্রক্রিয়ায় আগামীতে যারা মনোনীত হবেন তাদের কাছে ব্যবসায়ীবৃন্দ যারা বণিক সমিতির সদস্য তাদের কিছু বিষয় এখানে উপস্থাপন করার চেষ্টা করছে, কিছু দাবি। এই দাবিগুলো আজকে আমি সবার মধ্যে শেয়ার করার চেষ্টা করব। সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং শেয়ার করে সবাইকে অবগত করার চেষ্টা করবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ। বাদাঘাট বাজার বণিক সমিতির নির্বাচনে যারা বিজয়ী হবে তাদের কাছে আমার বিশেষভাবে প্রত্যাশা থাকবে বাজারের পরিষ্কার পরিচ্ছন্নতা নিশ্চিত করা, বিশেষভাবে আবদার। অসংখ্য ধন্যবাদ আপনাকে। জি, আপনাকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের বাদাঘাট বাজারের নির্বাচন প্রক্রিয়া শুরু হচ্ছে, এটা অনেকদিন পর পেলাম আর কি আমরা। আর এই নির্বাচন প্রক্রিয়া যারা মনোনীত হবে আগামীতে তাদের কাছে আপনার কি ধরনের প্রত্যাশা থাকতে পারে সেটি যদি কাইন্ডলি শেয়ার করতেন। আমার কাছে তাদের ব্যক্তিগতভাবে একটা প্রত্যাশা, যেটা হচ্ছে আমাদের মেইন রুটের মধ্যে অতিরিক্ত দোকান বসার কারণে আমাদের চলাফেরা কষ্টকর হয় এবং যে দোকানগুলা মেইন রুটের মধ্যে বসে তাদের কাছ থেকে বিভিন্ন কৌশলে টাকা নেওয়া হয় একটা চক্র। ওই চক্রটাকে চিহ্নিত করে তাদেরকে এখান থেকে বিতাড়িত করা এবং দোকানগুলোকে মেইন রোড থেকে সরে অন্য একটা স্থানে স্থানান্তর করা। ফলে আমাদের মেইন রোডে বিভিন্ন দিকে পর্যটক এলাকা, শিমুল বাগান, নীলাদ্রি এগুলা দেখতে আসে অনেক যাত্রী গাড়ি নিয়ে। তো একটা সংকটের মধ্যে তাদেরকে পড়তে হবে না। আমরাও চাই ভালো লোক আল্লাহ যারা পছন্দ করে তারা নিয়োগ দেশের কাজ হোক। আমরা এটা চাই। এই যে বর্তমান যে পরিচালনা কমিটি গঠন হতে যাচ্ছে বাদাঘাট বাজারের, এই কমিটির কাছে তোমার কি প্রত্যাশা থাকতে পারে এটা একটু ব্যক্ত করো। আমার প্রত্যাশা একটাই যে আমাদের এই বাদাঘাট বাজারে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে এবং বাহির থেকে মানুষ এখানে একটা ব্যবসা করার জন্য সবাই যেন নিরাপত্তা থাকে, কোনো চুরি চামারি, কোনো ঝামেলা, কোনো ধরনের সমস্যা যেন না হয়, সবাই যেন নিরাপত্তা হয়, এবং এটাই আমার প্রত্যাশা আর কি। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভাইয়া, আপনার কাছ থেকে কিছু বিষয় জানবো আর কি, কারণ আপনার ব্যক্তিগত কিছু পার্সোনাল প্রশ্ন করব। তোর মধ্যে বর্তমান যে কমিটি গঠন হচ্ছে বাদাঘাট বাজারে বণিক সমিতির, যারা মনোনীত হবে তাদের কাছে আপনার কি কি ধরনের প্রত্যাশা থাকতে পারে, এই প্রত্যাশাটা যদি একটু ব্যক্ত করতেন আমাদের কাছে। ধন্যবাদ আপনাকে একটা সুন্দর প্রশ্ন করার জন্য। আপনি জানেন যে আমরা দীর্ঘ 11 বছর পর এই বাদাঘাট বাজার একটি ঐতিহ্যবাহী বাজার, বাটি সুনামগঞ্জের মধ্যে একটি বাণিজ্যিক কেন্দ্র। এই বাজারে দীর্ঘ 11 বছর যাবৎ আমরা কোনো নতুন কমিটি পাই নাই। আমরা 15 জানুয়ারি যে কমিটি নির্বাচিত হবে সেই কমিটির কাছে আমরা আশা করব, আমরা প্রত্যাশা করি এই কমিটি যেন বাজারকে একটি পরিচ্ছন্ন বাজার হিসাবে গড়ে তোলেন এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করেন, চুরির ব্যাপারে সচেষ্ট থাকেন এবং মাদক মুক্ত ন্যায় বিচার প্রতিষ্ঠার একটি বাজার গঠন করবে বলে আমরা এই আগামী কমিটির কাছে আশা রাখি। অসংখ্য ধন্যবাদ আপনাকে ভাইয়া, গুরুত্বপূর্ণ দাবিগুলো আপনি উপস্থাপন করার জন্য। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আমি বাদাঘাট বণিক সমিতির একজন ব্যবসায়ী সদস্য হিসাবে আপনাকে অসংখ্য ধন্যবাদ, এইরকম একটা আয়োজন করছেন। আর আমার নতুন কমিটি যারা আসবে 2015 সালে বণিক সমিতির নির্বাচনে যারা নির্বাচিত হবেন তাদের কাছে আমার একটাই চাওয়া পাওয়া থাকবে, যেন বাজারের আইন শৃঙ্খলা পরিস্থিতিটা সুন্দর থাকে,
যেন বাহিরের মানুষ আইসা যেন একটু মানে আনন্দ স্বাচ্ছন্দ্য বোধে কেনাকাটা করতে পারে, কারণ আমাদের অনেক মা বোনরা আসে বাজারে কেনাকাটার জন্য। এবং যেটা বিশেষ জরুরি, আমাদের এখানে টয়লেটের কোনো সুব্যবস্থা নাই। এই ব্যবস্থাটা যেন সবার মাথায় থাকে, আর আমরা যেন স্বাচ্ছন্দ্য বোধ ভাবে বাজারে ব্যবসা করতে পারি। এবং যারা আসবে তাদেরকে আমরা অগ্রিম শুভেচ্ছা জানাই, এবং তাদের এইরকম মন মানসিকতা যেন থাকে। অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। অসংখ্য ধন্যবাদ আপনাকে একটা সুন্দর প্রশ্ন করার জন্য। আসলে আমরা বেশিরভাগ ভুক্তভোগী ড্রেনেজ ব্যবস্থা নিয়ে, আমাদের যে যে পরিমাণে পানি নিষ্কাশনের ব্যবস্থা হওয়ার কথা সেই নিষ্কাশনের ব্যবস্থা বাদাঘাটে নেই। আর আমার যে ফার্মেসিটা আছে একটা ড্রেনের কাছাকাছি, এখানে দুর্গন্ধ আসে। সেই নিষ্কাশনের ব্যবস্থা যদি নবনির্বাচিত করতে পারে তাহলে আমাদের জন্য খুব সুন্দর হয়। অসংখ্য ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। শেয়ার করে সবাইকে অবগত করার চেষ্টা করবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ।